সুপ্রিয় দর্শক, আজকের বিশেষ সংবাদ পর্যালোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো মহান ২১শে ফেব্রুয়ারির প্রস্তুতি, পবিত্র রমজানের প্রথম জুমার আবহ, বাজারের বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনের উত্তপ্ত কিছু খবরাখবর নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন। বিস্তারিত। অমর ২১-এর প্রস্তুতি ও নিরাপত্তা। বাঙালির আবেগের দিন, ত্যাগের দিন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের সেই রক্তঝরা দিনটিকে স্মরণ করতে সারা দেশ আজ প্রস্তুত। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এখন নতুন রূপে সেজেছে। আমাদের ভাষা শহীদদের স্মৃতিতে চারুকলার শিক্ষার্থীরা দিন-রাত কাজ করে মিনার প্রাঙ্গণে আলপনা এঁকেছেন। লাল, সাদা আর কালোর সংমিশ্রণে দেয়ালগুলোতে ফুটে উঠেছে ২১-এর কবিতা আর গান। নিরাপত্তার কথা বলতে বলতে হয়, এবার ডিএমপি ও র্যাব যৌথভাবে এক অভেদ্য নিরাপত্তা বলয় তৈরি করেছে। প্রায় ১৫,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিটি প্রবেশপথ মনিটরিং করা হচ্ছে। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু করবেন। এরপর সাধারণ মানুষের জন্য পথ খুলে দেওয়া হবে। তবে ট্রাফিক ব্যবস্থার কিছু পরিবর্তন আনা হয়েছে। পলাশী মোড় দিয়ে প্রবেশ করে জগন্নাথ হল হয়ে বের হওয়ার যে রুট ম্যাপ করা হয়েছে তা দর্শকদের মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। ঢাকার বাইরেও চট্টগ্রাম ও কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনারগুলোতে ধোয়া মুছার কাজ শেষ হয়েছে। প্রভাত ফেরির জন্য উন্মুখ হয়ে আছে সারা দেশের মানুষ। রমজানের প্রথম জুমা ও চকবাজারের ইফতার। আজ ছিল পবিত্র মাহে রমজানের প্রথম শুক্রবার বা জুমাবার। রহমতের এই দশকে প্রথম জুমার নামাজ আদায় করতে সারা দেশের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছিল। বিশেষ করে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নির্ধারিত সময়ের অনেক আগেই তিল ধারণের জায়গা ছিল না। ছোট বড় সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলেছেন দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায়। জুমার খুতবায় রমজানের গুরুত্ব এবং তাকওয়া নিয়ে আলোচনা করা হয়েছে। নামাজ শেষ হতেই মানুষের গন্তব্য ছিল পুরান ঢাকার চপ বাজার। কয়েকশো বছরের পুরনো এই ইফতার বাজার যেন ঢাকাই সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। বিকেল হতেই সেখানে শুরু হয় হাঁকডাক। বড় বাপের পুলায় খায়, ঠোঙা ভৈরা নিয়ে যায়। এই প্রবাদ প্রতিম ইফতারির স্বাদ নিতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। কাবাব, বোরহানি, শাহী জিলাপি আর বাহারি সব শরবতের মৌ মৌ গন্ধে চারপাশ মাতোয়ারা। তবে ক্রেতাদের মতে গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি। বিক্রেতারা বলছেন উপকরণের দাম বাড়ায় তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন। তবুও ঐতিহ্যের টানে মানুষ কিনছেন। বাজার পরিস্থিতি ও সরকারি আশ্বাস। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। রমজানের শুরুতেই বেগুন, শসা এবং কাঁচামরিচের দাম কয়েক গুণ বেড়ে গেছে। খুচরো বাজারে বেগুনের কেজি ১০০ থেকে ১৪০ রুপি পর্যন্ত ঠেকেছে। লেবুর হালি চড়া দামে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা বলছেন সিন্ডিকেটের কারণেই বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন যে সরকারের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে, সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে খুচরো ও পাইকারি বাজারের এই বিশাল ব্যবধান কমানোর চেষ্টা চলছে। খাদ্য প্রতিমন্ত্রীও আশ্বাস দিয়েছেন যে বাজার মনিটরিং সেল সক্রিয় রয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার চেষ্টা করছে টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে। শিক্ষা ও সমাজ ভাবনা। শিক্ষা খাতে এসেছে নতুন ও স্বস্তিদায়ক কিছু খবর। শিক্ষামন্ত্রী জানিয়েছেন বর্তমান সরকার তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে মুক্ত করতে বদ্ধপরিকর। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে নকল মুক্ত পরিবেশ নিশ্চিত করার পর এবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। একটি বড় ঘোষণা এসেছে যে আগামী বছর থেকে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের পুনর্ভর্তির ফি বা সেশন ফি নেওয়া হবে না। এটি অভিভাবকদের জন্য বড় একটি সুখবর। শিক্ষকদের বেতন বৈষম্য কমানোর ব্যাপারেও নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। সড়ক দুর্ঘটনা ও জননিরাপত্তা। দিনের একটি অত্যন্ত মর্মান্তিক খবর হল সড়ক দুর্ঘটনা। আজ ৫টি জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। জামালপুরে পুলিশের চেকপোস্টে একটি ট্রাকের বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। এই ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। এছাড়া নোয়াখালী ও দিনাজপুরেও প্রাণহানির ঘটনা ঘটেছে। নিরাপদ সড়কের দাবিতে সাধারণ মানুষ আবারও সোচ্চার হচ্ছেন।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবে প্রতিফলন এখনও দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক প্রেক্ষাপট ও ট্রাম্পের হুঁশিয়ারি। বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনা। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে বাগযুদ্ধ শুরু হয়েছে। ইরান ও রাশিয়া মিলে ভারত মহাসাগর ও ওমান উপসাগরে বড় ধরনের যৌথ নৌমহড়া চালিয়েছে, যা পশ্চিমীদের জন্য একটি কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে চুক্তিতে আসার জন্য মাত্র 15 দিনের আলটিমেটাম দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইরান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শর্ত মেনে না নেয় তাহলে তাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে তেহরান এই হুমকির কী জবাব দেয় তার উপর। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরের বিস্তারিত আলোচনা। ভাষা দিবসের চেতনা আমাদের মনে জাগ্রত থাকুক, আর রমজানের পবিত্রতা আমাদের জীবনকে সুন্দর করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।